আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের সিলেটের অঞ্চলে এটি অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী রেসিপি লাল শাক ও আলু দিয়ে মজাদার শুটকি তরকারি। শুটকি মাছ আমাদের সিলেটের অঞ্চলের মানুষের কাছে খুবই প্রিয় একটি খাবার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে আবারও সুন্দর আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। এখন দেখতেই পাচ্ছেন লাল শাকগুলো, আর লাল শাকগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আমি যে পাত্রে রান্না করব ঠিক একই পাত্রেই নিয়ে নিয়েছি। এখন আমি লাল শাক সবগুলো নিয়ে নিচ্ছি। লাল শাক এবং আলু দিয়ে রান্না করা হলে এই তরকারির স্বাদ হয়ে যায় একদম ভিন্ন এবং অসাধারণ। এই রেসিপিটা আমাদের বাসায় অনেকেই পছন্দ করে একটি রান্না। যখনই এই শুটকি তরকারি রান্না করা হয় তখন ভাত খাওয়ার সময় সবাই শুধু এই তরকারিটাই বেশি খেতে থাকে। অনেক সময় দেখা যায় মাংস রান্না থাকলেও কেউ সেদিকে তাকায় না, কারণ এই শুটকি তরকারির স্বাদ এতটাই মজাদার এবং মুখরোচক। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিয়েছি আলু এভাবে লম্বা করে আকারে শেড করে কাটা, দিয়ে দিয়েছি রসুন বাটা। আর অবশ্যই ঝালটা আপনার পরিমাণ মতো দিবেন, যেহেতু রোজা রমজানের মাস সেহেতু একটু কম ঝাল খাওয়াটাই আমাদের জন্য শ্রেয়। তো সেহরিতে অনেকেই চিন্তা করে যে কত মাংস খাবো, ভালো লাগে না। এই ধরনের একটি রেসিপি হলে দেখবেন পেট ভরে আপনি ভাত খেতে পারবেন। আর এই তো সুন্দর করে আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়ো আর দিয়ে আমি সুন্দর করে এটাকে আমি স্ট্রেচারের সাহায্যে নাড়া দিয়ে দেবো। এখানে কিন্তু আমি কোনো ধরনের তেল, সয়াবিন তেল কিছু ইউজ করব না, কারণ হচ্ছে এটা আমি হাত দিয়ে মাখিয়েই রান্না করব। আর এই তো আমি আরও একটুখানি হলুদ দিয়েছি, কারণ শাকের কালারটা লাল, যাতে হলুদটা দিলে কালারটা আরও সুন্দর ডিফারেন্ট আসে। আর এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর শুটকিটা কিন্তু আমি জাল হতে দিয়ে দিচ্ছি। শুটকি হচ্ছে শীতল শুটকি, আর শুটকিটা দিয়েই কিন্তু রান্না করলে জাস্ট ওয়াও কম্বিনেশন আসে। আর সিদ্ধ করা হয়ে গিয়েছে অলরেডি। আর এখন আমি সেই পানিটা এখানে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার আরও রেসিপি আছে শুটকির, আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করতে পারেন। আর এই তো খুব সুন্দর করে আমি ছেঁকে সুন্দর করে দিয়ে দিচ্ছি, কাঁটাটা অবশিষ্ট রেখে দিচ্ছি। আমি আজকে দেখিয়েছি কিভাবে খুব সহজে ঘরোয়া উপায়ে কাটা ছাড়া শুটকি মাছ দিয়ে লাল শাক ও আলুর সাথে একটি সুস্বাদু তরকারি রান্না করা যায়। খুব বেশি মশলা লাগে না, কিন্তু স্বাদ হয় অসাধারণ। যারা গ্রাম্য স্বাদের খাবার পছন্দ করেন তারা অথবা সিলেটের ঐতিহ্যবাহী রান্না শিখতে পারেন, তাদের জন্য এই রেসিপিটা খুবই উপকারী হবে। আশা করি আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। আর এই তো কথা বলতে বলতে কিন্তু বলক চলে এসেছে তরকারিতে। আর অবশ্যই এভাবে ফেনা আকার থাকবে, যেহেতু শুটকি মাছ দিয়েছি সেহেতু এখানে ফেনা থাকবেই। অনেকে আবার এখানে মাছ দেন, তবে আমাদের ফ্যামিলিতে শুটকি এবং মাছ কোনোটাই এভাবে খাওয়া হয় না, কারণ কাটা হয়ে যায়। আর কাটা আমার হাজব্যান্ড একেবারে পছন্দ করেন না। তো কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই তো কমপ্লিট আমার সেহেরের রান্না। আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।